এরপর আমরা 21 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি a = x : x হলো 12 এর মৌলিক উৎপাদক, অর্থাৎ এ সেটটা হলো 12 এর মৌলিক উৎপাদক নিয়ে তৈরি, এবং b বলেছে 1 2 3 হয়, তবে নিচের চারটে অপশনের মধ্যে কোন অপশনটি এক্ষেত্রে হবে সেটি তোমাকে নির্ণয় করতে বলেছে। চলো 21 আমরা উত্তর করি। প্রথমে আমরা এ সেটটা লিখে ফেলি। এ সেটটা কি হবে না, এ সেটের এলিমেন্টগুলো হবে 12 কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। দেখো 12কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো কেবলমাত্র 2 আর 3। তাহলে এ সেটটার এলিমেন্ট হবে 2 এবং 3। বি সমান সমান দেয়া আছে, দেখো 1, 2, 3 এই সেটটা। তাহলে প্রথম অপশনটা a = b, এটা হবে? a আর b সমান নয়, তাহলে প্রথম অপশনটা আমার হবে না। দ্বিতীয় অপশনটা দেখো, বলছে b সাবসেট a, কিন্তু আমি দেখতে পাচ্ছি বিটা এর সাবসেট নয়, তাই তো? বিটা এর সাবসেট নয়, তাহলে কে কার সাবসেট? না, এক্ষেত্রে এটা হলো সাবসেট অফ বি, তাহলে আমার বি এর অপশনটাই হবে না। এবার আমরা সি এর অপশনটা দেখি। সি এর অপশনটা কি বলেছে না, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এ ইউনিয়ন বি। দেখো এ আর ইউনিয়ন বি করলে এ আর বি এর সমস্ত এলিমেন্টগুলো লিখবো, কিন্তু কাউকে দুবার লিখবো না। তাহলে এ ইউনিয়ন বি = 1, 2, 3 এই সেটটা হলো। এই সেটটা মানেই বি সেট। তাহলে আমরা পেলাম এ ইউনিয়ন বি = বি। তাহলে আমার উত্তর হবে সি এর অপশনটি। এরপর আমরা 22 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি R1 ও R2 দ্বারা এ সেট থেকে বি সেটের দুটি সম্বন্ধ সংজ্ঞাত হয়, তবে নিচের চারটে অপশনের মধ্যে কোনটি হবে? তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে R1 ও R2 দুটো সম্বন্ধ এ থেকে বি সেটে হলে R1 ইন্টারসেকশন R2 ইনভার্স ইকুয়াল টু R1 ইনভার্স ইন্টারসেকশন R2 ইনভার্স হবে। তাহলে দেখো এক্ষেত্রে কোন অপশনটি হবে না, এক্ষেত্রে আমার হবে সি এর অপশনটি। এরপর আমরা 23 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ একটি সেট দেওয়া আছে, বি একটি সেট দেওয়া আছে, সি একটি সেট দেওয়া আছে, আর ডি একটি সেট দেওয়া আছে। তবে এ ডেল বি ডেল সি ডেল ডি আমাকে নির্ণয় করতে বলেছে, এবং নিচের যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে কোন মানটি হবে সেটি আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা জেনে নেব। ফর্মুলা, আমরা প্রথমে একটি সার্বিক সেট এস অঙ্কন করলাম, তারপর আরেকটি সেট এ অঙ্কন করলাম, তারপর আরেকটি সেট বি অঙ্কন করলাম। এবার এ সেট থেকে বি সেটকে বাদ দিলে যে অংশটা পড়ে থাকবে সেই অংশটা আমি সবুজ কালারের ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি। দেখো এ থেকে বি সেটকে বাদ দিলে এই সবুজ কালারের ডটেড লাইন যুক্ত অংশটি পড়ে থাকবে। তাহলে এই অংশটির নাম কি হবে না, এই অংশটির নাম হবে এ মাইনাস বি। এরপর আমরা বি সেট থেকে এ সেটকে বাদ দিলে যে অংশটি পড়ে থাকবে সেই অংশটি আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করলাম। দেখো এই অংশটা আমার নাম হবে
বি মাইনাস এ, আর মাঝের যে সাদা অংশটা পড়ে আছে এই অংশটার কি নাম হবে না, এই অংশটার নাম হবে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এই সেটের এ মাইনাস বি যে অংশটা পেয়েছি আর বি মাইনাস এ যে অংশটা পেয়েছি, এই দুটো অংশের ইউনিয়নকেই বলবো আমরা এ ডেল বি। তাহলে আমরা এ ডেল বি ইকুয়াল টু লিখতে পারবো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, অর্থাৎ চিত্রে ডটেড লাইন যুক্ত অংশ দুটোর ইউনিয়নকেই বলবো এ ডেল বি। আর একভাবেও এ ডেল বি এর সংজ্ঞা দেওয়া যেতে পারে। দেখো এ ডেল বি সমান সমান আমি লিখছি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে এ এবং বি সেটের পুরো অংশটা নিয়ে তৈরি হয়েছে এ ইউনিয়ন বি। এখন যদি আমি এ ইউনিয়ন বি থেকে আমি বাদ দিয়ে দিই এ ইন্টারসেকশন বি, তাহলেই দেখো এই ডটেড লাইনযুক্ত অংশটাই পাবো। তাহলে সেটাকে আমরা বলতে পারবো এ ডেল বি। তাহলে এ ডেল বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমরা এ ডেল বি নির্ণয় করব। এ ডেল বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। দেখো এ আর বি যে সেট দুটো দেওয়া আছে তাদেরকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা পাবো 1 2 3 4 5 7 এই সেটটি, মাইনাস এ আর বিকে যদি আমি ইন্টারসেকশন করি অর্থাৎ তাদের কমন পয়েন্টটা নিই তাহলে আমরা পাবো 2,3 সেটটি। এখন এই ব্লু কালারের সেটটা থেকে এই সবুজ কালারের সেটটাকে আমরা বাদ দেব, অর্থাৎ এই ব্লু কালারের সেটের মধ্যে সবুজ কালারের সেটের এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে আমরা বিয়োগফলটা কি পাবো না, বিয়োগফলটা পাবো যে 2 আর 3কে বাদ দিয়ে ব্লু কালারের সেটটি আবার লিখবো। তাহলে লিখবো হচ্ছে ইকুয়াল টু 1 4 5 7 এই সেটটি। এই সেটটির আমি একটি নাম দিয়ে দিলাম, ধরে নিলাম এই সেটটি হচ্ছে এক্স। এরপর আমরা নির্ণয় করব সি ডেল ডি। সি ডেল ডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সি ইউনিয়ন ডি মাইনাস সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু সি আর ডি এর মধ্যে ইউনিয়ন করলে আমরা পাবো 2 3 4 6 8 9 10 এই সেটটি, মাইনাস সি ইন্টারসেকশন ডি করলে আমরা যে সেটটি পাবো সেটি হলো শুধুমাত্র 8 এলিমেন্টযুক্ত সেটটি। এখন আমরা যদি এদের এই সেট দুটোর বিয়োগফল করি তাহলে কালো কালারের যে সেটটা আছে সেখান থেকে কেবলমাত্র 8 এলিমেন্টটাকে বাদ দিয়ে লিখব। তাহলে আমরা বিয়োগফলটি পাবো 2 3 4 6 9 এবং 10। তাহলে আমরা এ ডেল বি এবং সি ডেল ডি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই সি ডেল ডি যে মানটা পেলাম সেটাকে আমি আর একটা সেট হিসাবে ধরছি, না ধরছি ইকুয়াল টু ওয়াই সেট। চলো এবার নেক্সট পেজে যাই। তাহলে এবার আমরা নির্ণয় করব অতএব এ ডেল বি ডেল সি ডেল ডি, অর্থাৎ প্রশ্নে আমাকে যেটি নির্ণয় করতে বলেছে সেটি, ইকুয়াল টু এ ডেল বি মানে আমি ধরেছি এক্স, সেটা বসালাম এক্স, ডেল সি ডেল ডি মানে ধরেছি আমি ওয়াই, সেটা বসালাম ওয়াই। তাহলে আমরা এখন পেলাম এক্স ডেল ওয়াই। এক্স ডেল ওয়াই সংজ্ঞানুসারে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এক্স ইউনিয়ন ওয়াই মাইনাস এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই এর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, দেখো এক্স মানে এটা আর ওয়াই
মানে হচ্ছে এটা, এই দুটোর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে দেখো আমরা পাবো 1 2 3 4 5 6 7 9 10 সেটটি, মাইনাস এক্স ইন্টারসেকশন ওয়াই করলে দেখবে আমরা পাবো শুধুমাত্র 4 এলিমেন্ট যুক্ত সেটটি। এখন পিঙ্ক কালারের সেটটি থেকে আমাকে ব্লু কালারের সেটটি বাদ দিতে হবে, অর্থাৎ পিঙ্ক কালারের সেটটি থেকে কেবলমাত্র 4 এলিমেন্টটি বাদ দিয়ে আমরা লিখলেই বিয়োগফলটি পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগফলটি পাবো ইকুয়াল টু 1 2 3 5 6 7 9 10। তাহলে এটাই হলো আমার এ ডেল বি ডেল সি ডেল ডি এর মান। তাহলে চলো দেখি এই অপশনটি কত নম্বর অপশানে আছে। তাহলে দেখো যে অপশনটি পেলাম সেটি এ বি সি এর মধ্যে কোথাও নেই। তাহলে অপশন কোনটি হবে না, অ্যান্সার হবে আমার ডি, অর্থাৎ কোনোটিই নয়। এরপর আমরা 24 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি 3 sin alpha ইকুয়াল টু 5 sin beta হয় তবে tan alpha প্লাস বিটা বাই 2 বাই tan alpha মাইনাস বিটা বাই 2 এর মান হবে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা বা সূত্র জেনে নেব। আমরা প্রথমেই যে ফর্মুলাটি জানব সেটি হলো sin c প্লাস sin d। আমরা জানি sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এর পরের ফর্মুলাটি আমরা জানব sin c মাইনাস sin d। sin c মাইনাস sin d ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আরেকটি ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা জানবো, যেটি হলো যোগভাগ প্রক্রিয়া। ধরো x বাই ওয়াই ইকুয়াল টু a বাই বি আছে, তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ, যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে লিখবো আমরা x প্লাস ওয়াই, অর্থাৎ x বাই ওয়াই এই ভগ্নাংশটির উপরটা প্লাস নিচেরটা বাই x মাইনাস ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে উপরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ লব মাইনাস হর ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে a বাই বি, এর ক্ষেত্রে লিখব a প্লাস বি বাই a মাইনাস বি। চলো এবার আমরা 24 প্রশ্নটির উত্তর করি। প্রথমে আমি প্রশ্নটি লিখে ফেললাম, 3 sin alpha ইকুয়াল টু 5 sin beta ইমপ্লাইজ, আমরা লিখতে পারবো sin alpha বাই sin beta ইকুয়াল টু 5 বাই 3 ইমপ্লাইজ। এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে পাবো sin alpha প্লাস sin beta বাই sin alpha মাইনাস sin beta ইকুয়াল টু 5 প্লাস 3 বাই 5 মাইনাস 3 ইমপ্লাইজ। এবার যদি আমরা sin alpha প্লাস sin beta এর সূত্র প্রয়োগ করি, কি সূত্র এখানে প্রয়োগ করব না, এখানে sin c প্লাস sin d এর সূত্রটি প্রয়োগ করলে আমরা পাবো 2 ইন্টু sin alpha প্লাস বিটা বাই 2 ইন্টু cos alpha মাইনাস বিটা বাই 2 বাই sin alpha মাইনাস sin beta, এই সূত্রটি হবে 2 cos alpha প্লাস বিটা বাই 2 ইন্টু sin alpha মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু, আমরা ডান দিকটা পেয়ে যাব, দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 8 বাই 2। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এই 2 কেটে গেল, আর এই 2
4 8। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মানে ট্যান আলফা প্লাস বিটা বাই 2, আর কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কট আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে চলো নেক্সট পেজে যাই। তাহলে আমরা নেক্সট পেজে লিখব ইমপ্লাইজ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 4। ইমপ্লাইজ প্রথমটি যেমন ছিল সেরকম লিখলাম, ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কট আলফা মাইনাস বিটা বাই 2কে লিখতে পারি 1 বাই ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 4, কারণ আমরা জানি কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। তাহলে আমরা পরের লাইনে লিখব ইমপ্লাইজ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 বাই ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 4। তাহলে আমরা ট্যান আলফা প্লাস বিটা বাই 2 বাই ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 এর মান পেয়ে গেলাম 4। তাহলে চলো দেখি কোন অপশনটি হবে না, তাহলে আমার হবে উত্তর ডি 4। এরপর আমরা 25 দাগের প্রশ্নের উত্তর করব। প্রশ্নটি হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড প্লাস 6 ইকুয়াল টু মড 2z প্লাস 3 হয়, তবে নিচের 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটি সঠিক সেটি আমাকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা সম্বন্ধে জেনে নেব। এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে একটা জটিল রাশি। এই জটিল রাশিটির রিয়েল পার্ট হলো এক্স এবং ইমাজিনারি পার্ট হলো ওয়াই। এখন এই জটিল রাশিটিকে যদি আমরা মড করি তাহলে কি পাব না, মড এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমরা লিখব রুট ওভার রিয়েল পার্ট তার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। আবার যদি থাকে মড এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার রিয়েল পার্ট হচ্ছে এক্স তার স্কোয়ার প্লাস এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে লিখলাম মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পেলে যে মড এক্স প্লাস আই ওয়াই বা মড এক্স মাইনাস আই ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ একই। চলো আমরা 25 দাগের প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে প্রশ্নটি আমরা লিখে ফেললাম, মড জেড প্লাস 6 ইকুয়াল টু মড 2z প্লাস 3। দেখো আমার প্রশ্নে দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এবার আমরা জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিই, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ মড এক্স প্লাস আই ওয়াই প্লাস 6 ইকুয়াল টু মড 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 3। এরপর আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা আলাদা করে সাজিয়ে লিখি। ইমপ্লাইজ তাহলে আমরা প্রথমে বাঁদিকেটাকে যদি সাজাই, মানে বাঁদিকে জটিল রাশিটাকে যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট হিসেবে সাজাই তাহলে আমরা পাবো এক্স প্লাস 6 প্লাস আই ওয়াই। তাহলে আমরা লিখছি মড এক্স প্লাস 6 প্লাস আই ওয়াই ইকুয়াল টু, ডান দিকেরটাকে যদি সাজাই তাহলে দেখো পাবো মড 2x প্লাস 3 প্লাস 2yi বা i ইন্টু 2y। ইমপ্লাইজ এবার যদি আমরা মডের ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো রুট ওভার রিয়েল পার্ট হচ্ছে x প্লাস 6, তাহলে লিখবো x প্লাস 6 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকেরটার জন্য আমরা লিখবো রুট ওভার 2x প্লাস 3 তার স্কোয়ার প্লাস 2y তার স্কোয়ার। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে উভয় পক্ষ থেকে রুটটা উঠে যাবে। তাহলে চলো নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে আমরা উভয় পক্ষকে বর্গ করে লিখি, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ x প্লাস 6 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 3 তার স্কোয়ার প্লাস 2y তার স্কোয়ার। ইমপ্লাইজ x প্লাস 6 তার স্কোয়ারকে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে পাবো x স্কোয়ার প্লাস 12x প্লাস 36।
আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম, ইকুয়াল টু ডান দিকেরটা কি যদি আমি ফর্মুলা ফেলি তাহলে আমরা পাবো 2x প্লাস 3 তার হোল স্কোয়ার, মানে আমরা লিখব 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষ থেকে 12x আর 12x কেটে যাচ্ছে, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার, 4x স্কোয়ারটা যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে হবে মাইনাস 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ারটাকে যদি আমি ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে মাইনাস 4y স্কোয়ার, ইকুয়াল টু আমার ডান দিকে ছিল 9 আর বাঁ দিকে ছিল প্লাস 36, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস 36। দিস ইমপ্লাইজ পাবো আমরা মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 27। এখান থেকে যদি আমরা মাইনাস 3 কমন নিই তাহলে পাবো মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 27। এবার যদি মাইনাস 3 দিয়েও উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। চলো দেখি এবার আমার কোন অপশানটি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরটি আমার এলো সেটি 4টি অপশানের মধ্যে নেই, অর্থাৎ এখানে অপশানগুলি ভুল আছে। অর্থাৎ এই প্রশ্নের আমার অ্যান্সার হবে কত না, এটার প্রশ্নের অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এরপর আমরা 26 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি এর মান হবে নিচের যে 4টি বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নটির উত্তর জানার পূর্বে আমরা দুটি ফর্মুলা জেনে নেব। প্রথম ফর্মুলাটি হলো sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b ইকুয়াল টু আমরা লিখতে পারি sin a মাইনাস b। দ্বিতীয় যে ফর্মুলাটি সেটি হলো 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা। যদি এইরকম থাকে 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো sin 2 ইন্টু 10 ডিগ্রি মানে sin 20 ডিগ্রি। চলো আমরা 26 প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম, নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, লসগু করলাম, লসগু হবে sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি, তাহলে আমরা লবে পাবো cos 10 ডিগ্রি মাইনাস √3 ইন্টু sin 10 ডিগ্রি ইকুয়াল টু, দেখো cos 10 ডিগ্রি একে আমরা লিখতে পারি 2 ইন্টু হাফ ইন্টু cos 10 ডিগ্রি, 2 কেটে গেলে cos 10 ডিগ্রি থাকে, মাইনাস √3 ইন্টু sin 10 ডিগ্রি একে আমরা লিখতে পারি 2 ইন্টু √3/2 ইন্টু sin 10 ডিগ্রি বাই sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি একে আমরা এইভাবে লিখছি হাফ ইন্টু 2 ইন্টু sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। এবার দেখো আমরা লব থেকে 2 কমন নিতে পারি, আর হরের ক্ষেত্রে দেখো এই 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি এটার পরিবর্তে আমরা ফর্মুলা প্রয়োগ করলে পাবো sin 20 ডিগ্রি। তাহলে চলো নেক্সট পেজ আমরা যাই। ইকুয়াল টু আমরা লব থেকে 2 কমন নিলাম, কমন নিলে ভিতরে থাকবে হাফ cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি বাই হাফ ইন্টু sin 20 ডিগ্রি ইকুয়াল টু
টু ইন্টু এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 30 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি মাইনাস √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কস 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি বাই নিচে যা ছিল তাই আমরা লিখলাম ইকুয়াল টু 2 ইন্টু দেখো এই সাইন 30 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি মাইনাস কস 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এর ফর্মুলা প্রয়োগ করা যাবে। ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাবো সাইন 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই নিচে যা ছিল আমরা তাই লিখলাম ইকুয়াল টু 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মানে সাইন 20 ডিগ্রি বাই হাফ সাইন 20 ডিগ্রি। সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি কেটে গেল, তাহলে এটা সিম্পলিফিকেশন করলে পাবো আমরা 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। তাহলে আমার রাশিটির মান হলো 4। চল দেখি কোন অপশনটি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন বি হবে। এরপর আমরা 27 দাগের প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো কে ইকুয়াল টু 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। বিবৃতি 1 বলছে কে এর বৃহত্তম মান 25। বিবৃতি 2 বলছে কে এর ক্ষুদ্রতম মান 1। তাহলে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি হবে আমাকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা জেনে নেব। ফর্মুলা এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্লাস সি রাশিটির বৃহত্তম মান ইকুয়াল টু সি প্লাস √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ক্ষুদ্রতম মান ইকুয়াল টু সি মাইনাস √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এবার আমরা 27 প্রশ্নটির উত্তর করে ফেলি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। এখানে দেখো এ মানে 5, বি মানে 12। তুমি আবার এ মানে 12, বি মানে 5ও ধরতে পারো, আর সিও হচ্ছে 12। তাহলে আমরা এখানে এ হচ্ছে 5 ধরলাম, বি হচ্ছে 12 ধরলাম এবং সি হচ্ছে 12 ধরলাম। অতএব কে এর বৃহত্তম মান ইকুয়াল টু সূত্র অনুযায়ী হবে 12 প্লাস √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 12 প্লাস √ওভার 5 স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার মানেই হবে 13 ইকুয়াল টু 25। অতএব বা এবং কে এর ক্ষুদ্রতম মান ইকুয়াল টু 12 মাইনাস √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 12 মাইনাস 13 ইকুয়াল টু -1। তাহলে দেখো কে এর বৃহত্তম মান পেলাম 25। তাহলে বিবৃতি 1-এ বলছে কে এর বৃহত্তম মান 25, তাহলে বিবৃতি 1 সঠিক বা সত্য। আর কে এর ক্ষুদ্রতম মান পেলাম আমরা হচ্ছে -1। বিবৃতি 2 বলছে কে এর ক্ষুদ্রতম মান 1, কিন্তু আমরা পেলাম কি কে এর ক্ষুদ্রতম মান -1। তাহলে বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে আমরা অপশনগুলি খেয়াল করি কি হবে দেখি। এতে আছে বিবৃতি 1 সত্য, বিতে আছে বিবৃতি 2 সত্য, সিতে আছে বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য, আর ডিতে আছে কোনোটিই নয়। তাহলে দেখো এটি সঠিক হবে কারণ বিবৃতি 1 হচ্ছে সত্য, বি হচ্ছে না, সিও হচ্ছে না, ডিও হবে না। তাহলে আমার অ্যান্সার হলো এক্ষেত্রে এ।
এরপর আমরা 28 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো এ কমা বি কমা সি যে কোনো তিনটি সেট হলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু ড্যাশ। শূন্যস্থানে নিচের চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা 28 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমি একটি সার্বিক সেট এস অঙ্কন করলাম, তারপর রেড কালারের একটি সেট এ অঙ্কন করলাম, তারপর গ্রিন কালারের আরেকটি সেট বি অঙ্কন করলাম এবং সবশেষে ব্লু কালারের একটি সেট সি অঙ্কন করলাম। এরপর আমরা এই ভেনচিত্রে প্রথমে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি এই সেটটি রেখাঙ্কিত করে দেখাবো। এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বলতে আমরা বুঝি এ বাদে এস এর বাকি অংশটা, অর্থাৎ এই এ সেটটাকে আমি ব্ল্যাক কালার করলাম, এই ব্ল্যাক কালার বাদে এস এর মধ্যে বাকি যে সাদা অংশটা আছে, অর্থাৎ কালো কালার বাদে পুরো এস এর মধ্যে সাদা অংশটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। আবার বি কমপ্লিমেন্ট বলতে বি বাদে এস এর মধ্যে বাকি অংশটাই হচ্ছে বি কমপ্লিমেন্ট। বিটাকে যদি আমি ব্ল্যাক কালার করে দিই তাহলে এই ব্ল্যাক কালার বাদে এস এর মধ্যে বাকি সাদা পুরো অংশটাই হলো বি কমপ্লিমেন্ট। আর সি সেট বলতে এই ব্ল্যাক কালার সেটটাকেই বোঝাচ্ছে। এখন যদি আমরা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি এই জায়গাটি রেখাঙ্কিত করি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি এই তিনটে সেটের কমন পোর্শন কোনটা, না এই তিনটে সেটের কমন পোর্শন হবে দেখো এই জায়গাটা যেটা আমি রেখাঙ্কিত করছি। এরপর আমি বি ইন্টারসেকশন সি এই সেটটি ভেনচিত্রে রেখাঙ্কিত করব। দেখো বি ইন্টারসেকশন সি এই সেটটি হবে এই জায়গাটা, দেখো আমি পিঙ্ক কালার দিয়ে রেখাঙ্কিত করলাম। তারপর আমি এ ইন্টারসেকশন সি এই সেটটি ভেনচিত্রে রেখাঙ্কিত করে দেখাবো। দেখো এ ইন্টারসেকশন সি অংশটি হলো ভেনচিত্রের এই অংশটা, দেখো আমি রেখাঙ্কিত করছি এটা। তাহলে এই তিনটে রেখাঙ্কিত অংশকে যদি আমি ইউনিয়ন করি তাহলে কোন সেটটি পাবো? দেখো এই তিনটে রেখাঙ্কিত অংশকে আমি ইউনিয়ন করলে আমি সি সেটটি পাবো। তাহলে 28 অঙ্কের উত্তর হবে সি সেট, অর্থাৎ অপশন বি। এরপর আমরা 29 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো নিচের প্রশ্নে বিবৃতি 1 বা উক্তি এবং বিবৃতি 2 উক্তির কারণ দেওয়া আছে। প্রশ্নটির বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটিকে সঠিকভাবে ব্যাখ্যা করে সেটা তোমাকে বলতে হবে। বিবৃতি এতে বলা আছে যে কোনো জটিল রাশি জেড এর জন্য জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হলে জেড টু দি বার 4 বিলংস টু আর প্লাস। আর প্লাস বলতে বোঝায় পজিটিভ রিয়েল নাম্বার বা ধনাত্মক বাস্তব সংখ্যা।
বিবৃতি 2 বা উক্তির কারণে বলা আছে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হলে জেড বিশুদ্ধ কাল্পনিক হবে। এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব। যে কোনো জটিল রাশিকে আমরা এক্স প্লাস আই ওয়াই এই আকারে লিখতে পারি, যেখানে এক্সকে বলা হয় রিয়েল পার্ট আর ওয়াইকে বলা হয় ইমাজিনারি পার্ট। অর্থাৎ এক্স হলো বাস্তব অংশ আর ওয়াই হলো কাল্পনিক অংশ, এবং এই এক্স প্লাস আই ওয়াইকে বলা হয় মিশ্র জটিল রাশি বা মিশ্র কাল্পনিক রাশি। যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে আমার এই জটিল রাশিটি কি দাঁড়াবে? এক্স ইকুয়াল টু 0 হলে এই জটিল রাশিটি আমার দাঁড়াবে আই ওয়াই শুধু। তখন একে আমরা বলবো বিশুদ্ধ জটিল রাশি বা বিশুদ্ধ কাল্পনিক রাশি। চলো এবার আমরা 29 দাগের প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা বিবৃতি 2 নিয়ে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে অতএব জেড বার ইকুয়াল টু হবে এক্স। আমরা জানি জেড বার নির্ণয় করার জন্য আমরা আয়ের আগের যে চিহ্নটি থাকবে সেটি পরিবর্তন করব, তাহলে জেড বার ইকুয়াল টু হবে এক্স মাইনাস আই ওয়াই। অতএব জেড প্লাস জেড বার, অর্থাৎ দেখো জেড এবং জেড বার যদি আমরা যোগ করি তাহলে আই ওয়াইটা কেটে যাবে, তাহলে আমরা পাবো জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2x। দিস ইমপ্লাইজ, দেখো প্রশ্নে বলা আছে বা বিবৃতি 2তে বলা আছে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0, তাহলে আমরা জেড প্লাস জেড বারের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো 0 ইকুয়াল টু 2x। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 0। এখন যদি আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এ এক্সের মান 0 বসাই, তাহলে আমরা পাবো জেড ইকুয়াল টু 0 প্লাস আই ওয়াই, মানে শুধু আই ওয়াই। আমরা জানি যে আই ওয়াই হলো কি না, আই ওয়াই হলো বিশুদ্ধ কাল্পনিক জটিল রাশি। তাহলে আমরা বলতে পারি যে বিবৃতি 2 সঠিক। তাহলে বিবৃতি 2 হচ্ছে আমার সঠিক। এরপর আমরা বিবৃতি 1 নিয়ে আলোচনা করব। দেখো বিবৃতি 1এও বলা আছে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0। জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হলে আমরা জেড ইকুয়াল টু পাবো আই ওয়াই, অর্থাৎ জেড ইকুয়াল টু হবে বিশুদ্ধ কাল্পনিক রাশি, যেটা আমরা বিবৃতি 2তে দেখো দেখিয়েছি জেড ইকুয়াল টু আই ওয়াই। তাহলে অতএব জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আই ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। যেহেতু আমি জানি আই স্কোয়ারের মান -1, তাই আই টু দি পাওয়ার 4 এর মান হবে 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4। দেখো যেহেতু ওয়াই একটি বাস্তব সংখ্যা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4ও হবে বাস্তব সংখ্যা এবং ওয়াই টু দি পাওয়ার 4 হবে পজিটিভ বাস্তব সংখ্যা।
অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার বা বলতে পারো ধনাত্মক বাস্তব সংখ্যা। যদি ওয়াই এর মান নেগেটিভ হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 হবে ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার 4 বিলংস টু আর প্লাস। দিস ইমপ্লাইজ মানে আমরা বলতে পারবো জেড টু দি পাওয়ার 4 বিলংস টু আর প্লাস। তাহলে বিবৃতি 1ও সঠিক, এবং বিবৃতি 1 সঠিক হলো কার জন্য? বিবৃতি 2 এর জন্য। অর্থাৎ বিবৃতি 2কে কাজে লাগিয়ে আমি বিবৃতি 1 সঠিক প্রমাণ করেছি। তাহলে দেখি কোন অপশনটি হবে। এই অপশনে বলেছে বিবৃতি 1 সঠিক, অবশ্যই আমি বিবৃতি 1 সঠিক পেয়েছি। বিবৃতি 2ও সঠিক, অবশ্যই বিবৃতি 2 সঠিক পেয়েছি। এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। দেখো বিবৃতি 1টা সঠিক হয়েছে কার জন্য? না বিবৃতি 2 এর জন্য। তাহলে বিবৃতি 1 এর সঠিক কারণকে বিবৃতি 2, তাই এখানে বলা আছে যে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। তাহলে আমার এই অপশনটি সঠিক। এরপর 30 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। প্রথমে বাম স্তম্ভের এ সমাধান করব। দেখো এখানে একটা রিলেশন আর ইকুয়াল টু দেওয়া আছে এক্স কমা ওয়াই বিলংস টু এন ক্রস এন, এবং একটা সমীকরণ আছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। এখান থেকে আমাকে আর রিলেশনটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এক্স কমা ওয়াই বিলংস টু কোথায়? না এন ক্রস এন, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয় ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা। প্রথমে আমি যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখলাম এক্স প্লাস 3y ইকুয়াল টু 12, বা এক্স ইকুয়াল টু আমরা পাবো 12 মাইনাস 3y। এবার যদি আমি ভ্যালুগুলো বার করি এক্স ওয়াই, দেখো ওয়াইয়ের মান যদি আমি 1 বসাই তাহলে এক্সের মান পাবো 9, ওয়াইয়ের মান 2 বসালে এক্সের মান পাবো 6, ওয়াইয়ের মান 3 বসালে এক্সের মান পাবো 3, ওয়াইয়ের মান 4 বসালে এক্সের মান পাবো 0। যেহেতু 0 ন্যাচারাল নাম্বার নয় তাই এই পয়েন্টটি হবে না। তাহলে আমরা অতএব ডোমেন আর সমান সমান আমরা কি লিখতে পারবো? না ডোমেন আর মানে এক্সের যে মানগুলো পেয়েছি, এক্সের মানগুলো কত কত পেলাম? না 9, 6 আর 3। ওয়াইয়ের মানগুলোকে বলবো আমরা রেঞ্জ অফ আর। তাহলে দেখো এই অপশনটি কার সঙ্গে মিলছে? না আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি 3-এর সঙ্গে মিলছে, অর্থাৎ এ হচ্ছে আমার মিলে যাচ্ছে 3-এর সঙ্গে। তাহলে আমরা লিখছি এ হচ্ছে মিলছে 3। এরপর আমরা বি নিয়ে আলোচনা করব। বিতেও বলা আছে এক্স এবং ওয়াই হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর একটা সমীকরণ দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, বা এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 4/x। এইবার আমি এক্স এবং ওয়াইয়ের মানগুলো নির্ণয় করি। এক্স বাই ওয়াই লিখলাম। এখন দেখো এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মান হবে 4, এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের মান হবে 2, আর এক্সের মান যদি 4 হয় তাহলে ওয়াইয়ের মান হবে 1। অতএব এক্ষেত্রে ডোমেন আর ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 1, 2, 4, এবং রেঞ্জ আর
ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 4 to 1 বা 1 to 4। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম না ডোমেন আর ইকুয়াল টু রেঞ্জ আর একই, অর্থাৎ ইকুয়াল টু। তাহলে চলো দেখি বি কার সাথে মিলছে। দেখো বি আমার মিলছে হচ্ছে 4-এর সাথে, ডোমেন আর ইকুয়াল টু রেঞ্জ আর। তাহলে আমি লিখে রাখছি বি হচ্ছে 4। এরপর আমি সি নিয়ে আলোচনা করব। দেখো সিতে কি আছে না, সিতে দেওয়া আছে y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র। দেখো এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 গ্রেটার ইকুয়াল টু 0 হয়। আর রুটের ভেতরে অংশটা কখনোই নেগেটিভ হতে পারবে না, রুটের ভেতরে অংশটা হয় 0 হতে হবে, নাহলে 0 থেকে বড় হতে হবে, তবেই অপেক্ষকটি সংজ্ঞাত হবে। এবার এটাকে যদি মিডল টার্ম করি তাহলে আমরা পাবো x মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার 0। তাহলে এই দুটো রাশির মধ্যে কে বড়? এই দুটো রাশির মধ্যে হচ্ছে এক্স মাইনাস 2 বড় আর এক্স মাইনাস 5 হচ্ছে ছোট। আমরা জানি যে দুটো রাশির গুণফল গ্রেটার ইকুয়াল টু 0 থাকলে যে বড় সে লেস ইকুয়াল টু 0 হবে। তাহলে লিখবো অতএব এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 5 গ্রেটার ইকুয়াল টু 0। অর্থাৎ দুটো রাশির গুণফল গ্রেটার ইকুয়াল টু 0 থাকলে যে বড় সে লেস ইকুয়াল টু 0 হবে, অথবা যে ছোট সে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু 2। এক্স লেস ইকুয়াল টু 2 মানে আমরা লিখতে পারি এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ইন্টারভেল 2 পর্যন্ত হবে। আর এক্স মাইনাস 5 গ্রেটার ইকুয়াল টু 0 থেকে আমরা পাবো এক্স গ্রেটার ইকুয়াল টু 5, অর্থাৎ এক্সের মান 5 বা 5-এর থেকে বড়। এখান থেকে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল 5 থেকে ওপেন ইন্টারভেল ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা দুটোকে একসঙ্গে লিখতে পারি এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি টু ক্লোজ ইন্টারভেল 2 ইউনিয়ন ক্লোজ ইন্টারভেল 5 থেকে ওপেন ইন্টারভেল ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো সি এর সঙ্গে মিলছে কোন অপশনটি? তাহলে দেখো সি এর সঙ্গে মিলছে 2 এই অপশনটি। তাহলে আমরা লিখব সি হচ্ছে 2। তাহলে এবার দেখি এ বি সি ডি এর মধ্যে কোনো অপশন আমরা পাচ্ছি কিনা। তবে A3 B4 C2 কেবলমাত্র সিতে আছে, কেবলমাত্র এতে আছে। তাহলে আমার এর অপশনটি সঠিক।